নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের অন্যতম জনপ্রিয় রেসিপি চিকেন লাবাবদার। রেস্টুরেন্টের এই চিকেন লাবাবদার বাড়িতে খুবই সহজ উপায়ে আর পারফেক্ট স্বাদে কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। রুটি, পরোটা, নান, কুলচার সাথে এই চিকেন লাবাবদার একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেন লাবাবদারের জন্য আমরা ব্রেস্ট পিস অথবা লেগ পিস দুটোই ব্যবহার করতে পারি। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে চিকেনের সঙ্গে টক দইটাকে মাখিয়ে নেব। তারপর এটাকে রেখে দেব 1 ঘন্টা মতন। হাতে যদি সময় থাকে আরো বেশিক্ষণও রেখে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা একদম সফট হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেলে এবারে আমরা রান্নাটা শুরু করব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, যার মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ, দালচিনি, গোলমরিচ, জয়িত্রী আর লবঙ্গ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 সেকেন্ড লো ফ্লেমে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। তারপরে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আরও ফ্রাই করে নেব। আদা রসুন অ্যাড করার পরেও আবারও ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল স্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। তারপরে সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরো 1/2 টিস্পুন পরিমাণে নুনও এই সময় অ্যাড করে দেব। টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করার পর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। তারপর ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে দিয়ে মিডিয়াম হিটে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো মতো কষানো হবে চিকেনের টেস্টও ততটাই ভালো হবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে মশলাটাকে সবকিছুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমরা ওভেনটাকে অফ করে দেব আর মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে আমি এটাকে নিয়ে নেব আর একদম মিহি পেস্ট করে নেব। এবারে মশলাটা পেস্ট করে নেওয়ার পর আবারও আমি একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা তেলের মধ্যে অ্যাড করার পর আবারও নাড়তে নাড়তে রান্না করতে হবে। আর এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, গরম মশলা পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। তারপরে আবারও 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দইয়ের সঙ্গেই কিন্তু সবটা একসঙ্গে রান্নার মধ্যে অ্যাড করে দেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর এবারে সবকিছুকে নাড়তে নাড়তে হাই ফ্লেমে 10 মিনিট মতো রান্না করতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল।
যে পরিমাণ গ্রেভি আমাদের দরকার সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আরও কিছুটা জল লাগবে, তাই আমি আরও হাফ কাপ পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। আমরা যদি চিকেন লাবাবদার রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা একটু কম লাগবে, আর যদি রাইসের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। এবারে এটাকে ঢেকে দিয়ে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, চিকেন লাবাবদার প্রায় রেডি। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। এই বাটারটা কিন্তু চিকেনের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। ওপর দিয়ে ছড়িয়ে দেব রোস্টেড কসুরি মেথি 1 টেবিল স্পুন মতো। কসুরি মেথিটাকে আমি শুকনো কড়াইতে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। 3 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপরে সবকিছুকে মিক্স করতে করতে নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর ফাইনালি 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দেব আর 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ড বাইতে রেখে দেব। তারপর গরম গরম চিকেন লাবাবদার গরম গরম রুটি, লুচি, পরোটা, কুলচা, নানের সঙ্গে সার্ভ করব। একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন চিকেন লাবাবদার নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।